নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প সঞ্চয়। এটি একটি ভালোবাসার গল্প। ভালোবাসা মানে রোম্যান্সধর্মী গল্প নয়, হাতে হাত ধরে চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার গল্প নয়। সেখানে মন খারাপের গল্প থাকে, সেখানে ভালো লাগার গল্প থাকে, সেখানে আত্মার বন্ধনের গল্প থাকে। আজ তেমনই একটা ছোট্ট গল্প, ভারী মিষ্টি গল্পটি, মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সঞ্চয়। অতুল স্ত্রীকে ডেকে বললে, সে টাকা কোথায় গেল? বাক্সের মধ্যে যে টাকা ছিল। স্ত্রী দ্বিতীয় পক্ষের বউ, স্বামীকে বেশ ভয় করে। সম্প্রতি টাইফয়েড থেকে উঠে অনেক কথাই মনে রাখতে পারে না। ভয় পেয়ে বললে, কেন? বাক্সের মধ্যে তোয়ালে বাঁধা ছিল, নেই? দেখছি না তো, তুমিও দেখো না খুঁজে। যা গিয়েছে তা আর পাওয়া যায় না, সে টাকাও পাওয়া গেল না। বাক্সের মধ্যে তো নেই, কোথাও তা নেই। বিমল সারা দুপুর ধরে শত জায়গায় খুঁজেও তার কোনো কিনারা করতে পারলে না। সন্ধ্যার সময় ম্লান মুখে এসে স্বামীকে বললে, সে তো পেলাম না। পাবে না আমি জানি, আমার জিনিসে তোমাদের কোনো মায়া নেই। যেদিন নিরুপমা গিয়েছে সেদিনই সব গিয়েছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, নিরুপমা হলো অতুলের প্রথম পক্ষের স্ত্রী। তোমার বাক্সে অতগুলো টাকা রইল, কাপড় আছে, ছায়া সেমিজ পাউডারে কৌটো ঠিকই রইল, তোয়ালে বাঁধা টাকাটাই গেল চুরি। সদ্য টাইফয়েড থেকে উঠেছে বিমলা, তার অধিকাংশ কথাই মনে থাকে না। তোরঙ্গের মধ্যে তার জামা কাপড়, সাবান, এসেন্স ছিল, সবই সত্যি বটে। কিন্তু সে ভেবে দেখল গত 3 মাসের মধ্যে সে রোগশয্যায় পড়েছিল মাস 2। মরণের দ্বার থেকে ফিরে এসেছে তাও সে জানে। স্বামী সর্বদা শিয়রে বসে পাখার বাতাস করে, মাথায় ঘটি ঘটি জল ঢেলে কত রকমের সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তুলেছে। এ কথা তার ভাষা ভাষা মনে আছে। অসুখ সেরে উঠে আজ দিন 20 সে বাপের বাড়ি এসেছে। সেই তোরঙ্গটাও এখানে এনেছে সঙ্গে করে। অসুখের আগে একদিন অতুল খাজনা আদায় করে অনেকগুলি টাকা আনে। বিমলা বায়না ধরলে, ওগো কিছু টাকা আমায় দাও, দিতেই হবে, ছাড়বো না কিছুতেই। অতুল দ্বিতীয় পক্ষে স্ত্রীর অন্যায় আবদারে একটু বিরক্ত না হয়ে পারলে না। সংসার খরচের টাকা, জমাবার মতো বেশি টাকা যদি থাকতো তবে সে কথা স্বতন্ত্র। তা যখন নেই, অত বড় মেয়ের বোঝা উচিত। কিন্তু স্ত্রী বায়না ধরলে ছেলে মানুষের মতো, এই টাকাগুলো আমি আমার বাক্সে তুলে রাখবো, দাও গো, দাও আমাকে, ও গো দাও না। অতুল 5টি টাকা অন্য খরচের জন্য রেখে বাকি টাকা স্ত্রীর হাতে তুলে দিল। অতুলেরই একটি আধময়লা রুমালে বিমলা টাকাগুলো বেঁধে তাকে ছোলার কলসির মধ্যে রেখে দিল। রাত্রে অতুল বললে, টাকা কোথায় রেখেছ? তাকে ছোলার কলসির মধ্যে। থাক, ভালো জায়গা, কেউ টের পাবে না। এর কিছুদিন পর বিমলা পড়ল শক্ত টাইফয়েডে। 2-5 দিন করে 18 দিন কেটে গেল। তখন বাড়ির ঝি একদিন বিমলার ভগ্নীকে বললে, দিদিমণি ছোলাগুলো রোদ্দুরে দেব, বর্ষাকালে নষ্ট হয়ে যাবে একেবারে। বিমলার এই ভাগ্নি তার মামার সংসারেই থাকত, অবিবাহিত, 13-14 বছর বয়স। সে ছেলে মানুষ, কিছুই জানে না টাকার খবর। তার সম্মতি পেয়ে ঝি ছোলার কলসি তাক থেকে পেরে ছোলা ঢালতে গিয়ে রুমালে বাঁধা কি একটা দেখতে পেল। প্রথমে সে বুঝতে পারেনি জিনিসটা কি। হাতে নিয়ে নাড়াচাড়া করে যখন বুঝলে এতে পয়সা কড়ি বাঁধা, ততক্ষণ বিমলার ভাগ্নি জয়ন্তী সেখানে চুলের দড়ি রোদে দিতে এসে দাঁড়িয়েছে। জয়ন্তী বললে, কি গোটা? তা কি জানি দিদিমণি, এই তো বেরুলে ভেতর থেকে, কি জানি, দেখি দেখি দাও তো। বাড়িতে কেউ নেই, মামা কোথায় বেরিয়েছে। সে শয্যাগত মামির কাছে রুমালে বাঁধা টাকা এনে বললে, মামিমা এ টাকা তুমি রেখেছিলে ছোলার কলসিতে? বিমলার তখন ভীষণ জ্বর,
গা তেতে তপ্ত খোলার মতো। সে তাড়াতাড়ি জ্বর অবস্থায় উঠে হাত বাড়িয়ে বললে, দে আমার টাকা। অতুল সেই সময় ঘরে ঢুকে সব শুনল। তুমি শো শো, টাকার জন্য কি, শুয়ে পড়ো। আমারই টাকাগুলো রেখে দেবে? হ্যাঁ, আমি রেখে দিচ্ছি। দাঁড়াও, টাকা গুনে রেখে দিই। 1, 2, 3, এই 18 টাকা 7 আনা। কোথায় রেখে দেবে? আমি ঠিক জায়গায় রেখে দেবো। তুমি নিজের বুদ্ধিতে টাকা রাখতে গিয়ে হারিয়েছিলে তো টাকাটা। বিন্দি না দেখলে ঝিমাগি চক্ষুদান করেছিল আর কি। আমার কাঠের বাক্সটাতে রেখে দেবো, কেমন? রেখে দাও, তুমি যেন খরচা করে ফেলো না তা বলে। ও আমার টাকা, 18 টাকা 7 আনা, মনে করে রেখে দিলুম। তারপর বিমলার অসুখ ভীষণ বেড়ে গেল। অতুলের পাড়া গিয়ে ছোট্ট সংসার, মেটে ঘর, খড়ের চালা। সংসারে আছে মাত্র ভাগ্নি আর স্ত্রী, আর দ্বিতীয় পুরুষ মানুষ নেই। সে পড়ে গেল মহা মুশকিলে। রোজ মহকুমা থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে ডাক্তার আনতে হয়। খরচা যা পড়ে তাতে সামান্য খাজনাপত্রের আয় কোনো মতে কুলায় না। কদিন বেশ কিছু ঋণগ্রস্ত হতে হলো। বিমলার জ্ঞান চৈতন্য নেই। যখন একটু জ্ঞান হয় তখন কেবল বলে, জল খাবো, আমায় জল দাও, 1 ঘটি জল দাও। তারপরেই আর জ্ঞান থাকে না। ডাক্তার বললে, চেষ্টার তো কোনো ত্রুটি করছি না অতুলবাবু, তবে এই সোমবারটা না কাটলে কিছু বলতে পারবো না। ও বাঁচবে তো ডাক্তারবাবু? কি করে বলি বলুন তো, সবই ভগবানের হাত। কাল একটা ইঞ্জেকশন দেবো ভাবছি। ইঞ্জেকশনের কথা শুনে বিমলা ভয় পেয়ে গেল। ইঞ্জেকশন করলে নাকি ভারী লাগে, গা ফুঁড়ে ওষুধ দেওয়া সে নাকি বড় খারাপ কথা। অতুল নানা রকমে তাকে বুঝিয়ে রাজি করালে। রাত্রে আবার বিমলা বললে, হ্যাঁ গা, কাল সকালে আমাকে নাকি ইঞ্জেকশন দেবে। কেন, তখন তো তুমি রাজি হলে। একটা কথা বলবো, আমায় আর ওসব কষ্ট দিও না। কেন, কি হলো আবার? আমি এবার আর বাঁচব না। তোমার অদৃষ্টে বউ নিয়ে সংসার করা নেই দেখছি। ওসব কথা বলতে নেই এখন, ছি, চুপ করে শুয়ে থাকো। তোমার কোনো বুদ্ধি নেই গো, যা বলছি তাই শোনো। শুনেছি, তুমি বেশি কথা বলো না, ডাক্তার বারণ করে দিয়েছে। হ্যাঁ গা, তুমি আমায় বাঁচিয়ে তুলতে পারবে? সে আবার কি কথা, নিশ্চয়ই। তোমার হয়েছেটা কি? এর চেয়েও শক্ত অসুখ হয় লোকে, তারাও বেঁচে ওঠে। এই বলে অতুল কে কোন দুঃসাহ ব্যাধি থেকে মুক্তি পেয়েছে তারই তালিকা কতক স্মৃতি থেকে, কত কল্পনার উপর নির্ভর করে আবৃত্তি করতে লাগলো। স্ত্রী শিয়রে বসে। রায়দের বাড়ি বড় বউ 5 মাস অসুখে ভুগে কঙ্কালসার হয়ে গিয়েছিল। ননী চক্রবর্তী এই ধরনের টাইফয়েডে ভুগে বিছানার সঙ্গে মিশে গিয়েছিল। তারা সেরে সামলে উঠে দিব্যি সংসার ধর্ম করছে। বিমলা বললে, সে কতদিন আগে? ও তখন নিরু বেঁচে আছে, তুমি হয়তো তখন জন্মাওনি। আমাকে তুমি বাঁচাও, তোমার কাজ ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, স্বর্গেও না। তোমার তো সেরে গিয়েছে, ভাবনা কিসে? চুপটি করে শুয়ে থাকো তো। সত্যি তুমি আমায় বাঁচাতে পারবে? অতুল দেখল বিমলার রোগ জীর্ণ কপল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে। মুখের ভাব এত বদলে গিয়েছে যে ওকে সেই বিমলা বলে চেনাই যায় না। ওর মাথার চুলের মধ্যে আঙুল চালিয়ে দিয়ে আদর করতে করতে অতুল বললে, অমন কথা বলে না, নিশ্চয়ই বেঁচে উঠবে, সে আবার একটা কথা নাকি। বিমলা নিশ্চিন্ত হয়ে ছেলে মানুষের মতো ঘুমিয়ে পড়ল। সোমবারের বিপদ ঈশ্বরের ইচ্ছায় কেটে গেল এবং বিমলা ক্রমে ক্রমে ব্যাধিমুক্ত হয়ে পথ্য পেলে 2 মাস অতি কঠিন রোগভোগের পর। অসুখ সেরে উঠে বিমলার মস্তিষ্ক কেমন যেন দুর্বল হয়ে গেল। কোনো কথাই সে আর মনে রাখতে পারে না। 8-10 দিন এভাবেই কাটল। সকালবেলা আহারাদির পরে হয়তো একটু চুপ করে শুয়ে থাকে,
তারপর দুপুরের দিকে উঠে বিছানায় বসে জয়ন্তীকে ডাকাডাকি করে। ও বিন্দি, শুনে যা, ও বিন্দি। কি মামিমা? কত বেলা হয়ে গেল, আমায় ভাত দিবি নে? সে কি মামিমা, তুমি রোগা মানুষ, 9টার সময় তোমাকে যে ভাত খাইয়ে গেলাম পাশে বসে। না, আমি খাইনি, দে ভাত দে। তুমি ভুলে গেলে মামিমা? ভাত দিয়ে গেলাম যে, তুমি যে খেয়ে শুয়েছিলে। হ্যাঁ, তোদের সব মিথ্যা কথা। আমায় খেতে দিবি না তাই বল। দুটো ভাত দে, দুটো ভাত। বিমলা ছেলে মানুষের মতো কাঁদতে শুরু করলে। জয়ন্তী স্নেহের সুরে বলল, কাঁদতে নেই মামিমা, ছি, তোমার মনে থাকে না কিছু। ভাত তোমায় খাইয়ে দিয়ে গেছি। আচ্ছা, মামাবাবু এলে জিজ্ঞাসা করো। হ্যাঁ, যেমন তুই আর তেমনি তোর মামাবাবু। এদিকে আমি মরছি খিদের জ্বালায়। জয়ন্তী নানা রকমে ভুলিয়ে তার দুর্বল মস্তিষ্ক মামিমাকে শান্ত করে ঘুম পাড়ালে। শ্রাবণের শেষ, ভীষণ বর্ষা পড়ে গেল। দিন নেই রাত নেই, সব সময় বৃষ্টি। খানা ডোবা জলে থই থই করছে। পটলের ক্ষেত সব জলে ডুবে গিয়েছে বলে হাটে বাজারে পটল বেজায় আঁকড়া। একদিন বিমলা স্বামীকে ডেকে চুপি চুপি অপরাধিনীর মতো বললে, ওগো, একটা কথা বলবো। কি? আমি একটা ভুল করে বড় লোকসান করে ফেলেছি। বলো, আমায় বকবে না? আগে শুনি না। আগে বকবে না সেটাই বলো না। আচ্ছা, বকছি নে। দেখো, তুমি আমায় সে একবার টাকা দিয়েছিলে, মনে আছে? আমার অসুখের আগে সে আমি তাকের ওপর ছোলার কলসিটার মধ্যে রেখেছিলুম। আজ আস্তে আস্তে ভাড়ার ঘরে গিয়ে ছোলার কলসিটা পেরে দেখলুম সে টাকা নেই। সে তো কেউ জানতো না। আমার অসুখের সময় কে বের করে নিয়েছে। আমার মনে হয় ওই ঝিমাগিটাই ও কি এখন আর কবুল যাবে। কত টাকা ছিল তোমার মনে আছে? অতুলের মনে কি কুবুদ্ধি চাপল। অনেক টাকা খরচ হয়ে গিয়েছে স্ত্রীর অসুখে। বেশি তো নয়, 18 টাকা 7 আনা মাত্র। বিমলার মনে নেই যে ভীষণ অসুখের সময় টাকাটা সে তারই হাতে দিয়েছিল। বললে, থাক গে, গিয়েছে তো গিয়েছে, সামান্য টাকা। জিকে একবার বলো না। ও ঝগড়া বাঁধাবে তাহলে। কেউ তো ওকে দেখেনি টাকা নিতে, কি আর হবে। কত টাকা তোমার মনে আছে? একটা ময়লা রুমালে বাঁধা ছিল মনে হচ্ছে যেন। আহা, কতগুলো টাকা আমার অদৃষ্টেই গেল। তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি। রাগ করবে না আমার ওপর। তোমার ক্ষতি লোকসান করতেই আমি আছি। বিমলা নিঃশব্দে কাঁদতে লাগলো। একবার অতুলের মনে হলো সব কথাই স্ত্রীকে যেন মনে করিয়ে দেয়। বলে, ভেবো না লক্ষ্মীটি, ঠাট্টা করছিলাম। টাকা যে সে তুমি আমার হাতেই। কিন্তু তখনই ভাবলে, হবে হবে, এ পরে দেব। এ ধাক্কাটা সামলে নিই তো, সামান্য টাকা দিলেই হবে এর পরে। ভাদ্র মাস পড়বার আগেই ঘুঘু ডাকা সুদীর্ঘ শ্রাবণের এক দ্বিপ্রহরে নৌকাযোগে সে তার স্ত্রীকে বাপের বাড়ি রেখে এলো। এত বড় অসুখ থেকে উঠলেও বাপ মায়ের কাছে যাওয়া একবার উচিত। বিমলা আর ফেরেনি। শীতের প্রথম জ্বর থেকে দাঁড়ালো নিউমোনিয়া। দুর্বল শরীর সামলাতে পারলে না সে ধাক্কা। অতুলের সঙ্গেও দেখা হয়নি শেষ সময়টা। স্বামী বা 2-5টা সঞ্চিত টাকা যা পাউডারে কৌটোতে ছিল, নিজের তোরঙ্গটিতে সব ফেলে রেখে সে চলে গেল। এরপর 7 বছর অতীত হয়ে গিয়েছে। অতুলের বয়সও ভাটিয়েছে, মাথার চুলে পাক ধরেছে। দেখলেই মনে হবে যৌবন বিদায় নিয়েছে কিছুকাল আগে। এখন রাস্তার কন্ট্রাক্টরি করে হাতে 2 পয়সাও করেছে। আগের চেয়ে অবস্থা ঢের ভালো। গ্রামের একজন সঙ্গতিপন্ন লোক সে বর্তমানে। এবার স্থানীয় ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টও নির্বাচিত হয়েছে। শীতকালের দিন। সে বসে চৌকিদারের মাসিক বেতনের বিল পরীক্ষা করছে। এমন সময় পাশের ঘর থেকে সরোজিনীর, অর্থাৎ অতুলের তৃতীয় পক্ষের স্ত্রীর উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, অতুলের এখন 2টি ছেলে ও 1টি মেয়ে হয়েছে। সে বললে, শোনো শোনো, শিগগির এদিকে এসো তো, দেখো। কি জানি কি বিপদ ঘটেছে ভেবে অতুল ছুটে গিয়ে দেখল স্ত্রী ঘর পরিষ্কার করতে করতে পৈতৃক আমলে যে বাক্সটাতে
সাবেক আমলে জমি জমার খাতা, পুরনো চেক দাখিলা, কাগজপত্র ইত্যাদি আছে। তার মধ্যে থেকে কীটদ্রষ্ট বিবর্ণে একটা ন্যাকড়ার পুঁটলি বার করে হাতে তুলে ধরে বলছে, এই দেখো, আজ ভাবলাম পুরনো বাক্সটা ঝেড়ে ঝেড়ে সাফ করি। কাগজপত্রের ভেতর এই দেখো কি ছিল। কি বলো তো এটা? বোধহয় টাকা কড়ি। খুলে দেখি, দাঁড়াও। পরে ক্ষিপ্র হস্তে পুটুলির গেঁড়ো খুলে দেখে বলল, দেখো দেখো, টাকা আর খুচরো, দাঁড়াও গুনি। আনন্দপূর্ণ উত্তেজিত কণ্ঠে সে গুনতে লাগলো, 1, 2, 3, 4, 5। ওহ, দেখি। গোনা শেষ করে খুশির দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে বলল, এ কিন্তু আমি দেব না, কর্তাদের আমলের রাখা নিশ্চয়ই। এতদিন তোমরা কেউ পাওনি, একখানা রুমালের বাঁধা দেখো না। অতুল চিত্রার্পিতের ন্যায় দাঁড়িয়েছিল এতক্ষণ। অনেক দিন আগেকার একখানা জ্বর দৃপ্ত আরক্ত মুখ, ছেলে মানুষের মতো লোভার্ত দৃষ্টি, এক বর্ষার মেঘমেদুর দিন, শ্রাবণ মাস। সে শুধু কলের পুতুলের মতো বললে, কত আছে বললে? সরোজিনী হেসে ঘাড় দুলিয়ে দুলিয়ে বলল, 18 টাকা 7 আনা। এই আমি আর দিচ্ছি নে, আমি পেলাম, এই আমি নেব। এই ছিল আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সঞ্চয়। আশা করি গল্প পাঠ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক বাটন প্রেস করে দিয়ে যাবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।